আমরা এখন দেখি সেটের অন্তর। সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। সেটের অন্তরকে ইংরেজিতে ডিফারেন্স অফ সেট বলা হয়। আচ্ছা, কোনো সেট থেকে যদি আমরা আরেকটা সেট বাদ দিই, তাহলে যে সেটটা গঠিত হয় তাকে বাদ সেট বলা হয়। বাদ সেট মানে হচ্ছে সেটের অন্তর, একই কথা। আমি এটা লিখেছি যেন তোমাদের জানা হয়ে যায়। তাহলে আমাদের এখানে একটা সেট আছে A is equals to 1 2 3 4 5, আর একটা সেট হচ্ছে 3 and 5। তাহলে এইটার বাদ সেট নির্ণয় করবো আমরা। আমি একটু দেখাই, বাদ সেটকে বা সেটের অন্তরকে এইভাবে প্রকাশ করা হয়, অথবা বিয়োগ চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়। আমরা একটু উদাহরণের কাজটা করি। A বাদ B, এটাকে তুমি এভাবেও লিখতে পারো A মাইনাস B, দুটো একই কথা। আমি এটা পরপর সমান দিয়ে লিখলাম, তোমাদের লিখতে হবে না, তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। তো আমরা আসি এখন কাজে 1 2 3 4 5 বাদ, অথবা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারো। এটা হচ্ছে 3 5, এটাকে বাদ বলা হয় আর কি। আচ্ছা, এখন আমরা বাদ দিব যে এখানে আমাদের আরেকটা নিয়ম আছে। এই দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো, এর মধ্যে এই যে 3 3, এই 5 বাদ যাবে, থাকবে হচ্ছে 1 2 4। তো এর মধ্যে, আচ্ছা আমি এটা লিখি আগে, 1 2 আর 4, এটা হচ্ছে উত্তর। তো আমাদের যদি এরকম হয় যে এই সেটের মধ্যে এমন একটা উপাদান থাকলো যেটা এখানে নাই, যেমন আমি এখানে 9 দিলাম, 9 কি এখানে আছে? নাই, কিন্তু নাই, কিন্তু এখানে কিন্তু 9 হবে না। এই দুইটার ক্ষেত্রে কিন্তু উত্তর একই, 1 2 4। আগে 9 ছিল না যে, সেক্ষেত্রে 1 2 4 ছিল, 9 এখানে আছে, এক্ষেত্রে 1 2 4। কীভাবে আমি বলি, আমাদের এটা নিয়ম আছে একটা, সেটা হচ্ছে বাদ সেটের ক্ষেত্রে আমরা যখন সেটের অন্তর করব, তখন প্রথম যে সেটটা থাকবে সেটা থেকে সেটার সাথে দ্বিতীয় সেটের যে কমন উপাদানগুলো শুধু সেইগুলো বাদ যাবে। তারপর প্রথম সেটে যেগুলো বাকি থাকবে, আনকমন উপাদান যেগুলো থাকবে, সেইগুলো শুধু উত্তরে বসবে, এখান থেকে কিছু আসবে না। ক্লিয়ার? কারণ আমরা এর থেকে একে বাদ দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সেটের অন্তর ক্লিয়ার। তো আমাদের এখানে সেটের অন্তরকে আবার সেট গঠন পদ্ধতিতে কিভাবে দেখায় বলতেছি। এই যে এ বাদ বি কে সেট গঠন পদ্ধতিতে দেখায় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ইজ নট বিলংস টু বি। ঠিক আছে? এই এ বাদ বি মানে কি, এ সেট থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে এ সেটে যা বাকি থাকবে শুধু সেই উপাদানগুলো, এটা মনে রাখবে। এখানে কিন্তু ওর উপাদানগুলো আসবে না, সেই জন্য আমি এই উদাহরণটাই দুইভাবে দেখাই দিলাম, এটা মনে রাখবে। ওকে, আমরা এখানে 3টা উদাহরণ দেখব। এই 3টাই হচ্ছে যে সেটের উদাহরণ। এবার আশা করি দেখতে পাচ্ছ। আসি আমরা এই এ বাদ বি, আমি এগুলো আলাদাভাবে লিখিনি, এ আর বি এর মানগুলো এখানে একেবারে সূত্রের মধ্যে বসাই দিয়েছি। এ বাদ বি যদি লিখি, এখানে এ সেটের উপাদান হচ্ছে এ বি আর বি সেটের উপাদান হচ্ছে এ বি সি। তাহলে এদের বাদ হলে বাকি কি থাকবে? আমি বলেছিলাম নিয়ম একটা, যে প্রথম সেটটাতে যা বাকি থাকবে শুধু তাই হবে, কমন উপাদানগুলো বাদে যা থাকবে শুধু তাই হবে। তাহলে আমাদের এই প্রথম সেটে কিন্তু এই এ এ বাদ গেল, বি বি বাদ গেল, তোমরা এইভাবে কাটা দিবে না, এটা বলে রাখি যে কাটা দিবে না। হ্যাঁ, আমি এইভাবে বোঝানোর জন্য কাটা দিয়েছি, তোমরা শুধু উত্তরটা লিখবে। তাহলে এখানে কিন্তু কিছুই বাকি রইল না। আমরা জানি কিছুই বাকি না থাকলে তখন কি থাকে? ফাঁকা। তাহলে এটার উত্তর ফাঁকা। এবার আসি এই উদাহরণে, এ বি আর এখানে হচ্ছে সিডিই, তাদের মধ্যে কিন্তু কোনো কমন উপাদান নাই। এটাতে তো কমন উপাদান হয়ে কাটাকাটি হয়ে গেছে, কিন্তু এখানে তো কমন উপাদানই নেই। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কমন উপাদানই নেই, তখন এখানে যা থাকবে, কমন উপাদান নাই মানে এর তো উপাদান আছে। আগেরটাতে কি ছিল? কমন হয়ে এটাতে আর কিছু উপাদান ছিল না। এখানে যা বাকি থাকে, অবশিষ্ট থাকে, শুধু সেটা আমরা উত্তরে লিখি। তাহলে এখানে কিছু বাকি নাই, অবশিষ্ট নাই, তাহলে কোনো কমন উপাদান নাই কিন্তু উপাদান আছে। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এখানে বাকি যা অবশিষ্ট থাকবে সেটাই, এ অ্যান্ড বি। ওকে, তারপর আরেকটা উদাহরণ হচ্ছে, এখানে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 আর বি সেটের উপাদান হচ্ছে 2 3 6। তো আমরা কমনগুলো বাদ দিই, 2 2 বাদ, 3 3 বাদ, তাহলে বাকি কে থাকে? এই সেটের শুধু 1, 6 কিন্তু আসবে না। এই উদাহরণ আগেও একটা দেখিয়েছি, আশা করছি এবার
সেটের অন্তর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি এখানে যা নিয়মের মধ্যে অঙ্ক আসে সব নিয়ম এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। সমস্যা হলে যার সমস্যা হবে সে কমেন্ট করবে, আমি তার সমস্যার টপিক দিয়ে কমেন্ট করবে, আমি সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।